Producer, Redon HD Video. Upload by Bangla HD Media YouTube channel. Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udhu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. بارك الله لنا ولكم في القرآن العظيم ورفعناه وإياكم بالآيات والذكر الحكيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم من عاد لي وليا فقد أعزمته بالحرب أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. نفس الفداء لقبر أنت ساكنه فيه العفاف فيه والجود والكرم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. اللهم صل وسلم وبارك عليه. الحمد لله
তিলিনগর শাহ সায়েদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি, হযরত নানা শাহ রহমাতুল্লাহি আলাইহির স্মরণে এক বিশাল ইসলামী মহাসম্মেলনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি এবং বিশেষ অতিথি, আমার সামনে উপবিষ্ট আছেন দিন প্রিয়, ইসলাম প্রিয় মুসলমান, নবীজির আশিকিন জাকিরিন বান্দারা। মহান আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি দরুদ আর সালাম, লক্ষ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ পাক আমাকে আপনাকে গোটা পৃথিবী জুড়ে যে সময়ের মধ্যে মুসলমানদের ঈমানকে নষ্ট করা চক্রান্ত করা হচ্ছে, সেই সময়ের মধ্যে মহান আল্লাহ পাক আমাকে আপনাকে দ্বীনের নিসবতে, উলামায়ে কেরামের নিসবতে কোরআন হাদিসের মাহফিলে আসার এবং বসার তৌফিকটুকু দান করেছে। সেই জন্য কালিমাতুশ শুকর সবাই একবার পড়ে নি আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনের মধ্যে আসছেন, যেই ব্যক্তি নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে না, মহান আল্লাহ পাক তার কাছ থেকে নিয়ামত কেড়ে নেয়। শুধু নিয়ামতই কেড়ে নেন নাই, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আযাবি লাশাদীদ, আমি তাকে কঠিন আযাব দিয়ে তাকে পাকড়াও করি। ভাইরা আমার, আজকে আমরা এমন একটি মাহফিলের মধ্যে এসে উপস্থিত হয়েছি, বর্তমান যুগটা হচ্ছে গিয়ে বেলায়েতের যুগ, ঠিক কিনা? কারণ কোন নবী রাসূল দুনিয়ার মধ্যে আসবে না, কিয়ামত পর্যন্ত বেলায়েত থাকবে, কথা ঠিক কিনা? নবী রাসূলগণ যখন আমাদের নবী দুনিয়া থেকে ইন্তেকাল করে কবর দেশে শুয়ে আছেন তথা মদিনা শরীফে জিন্দা রওজা আতরে শুয়ে আছেন, সেই দিন থেকে ওই নবুয়াতের যে নবুয়াত নিয়ে যে নবীরা আসতো, আমাদের নবীর পরে আর নবী আসবে না, সেই জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে গোটা উম্মতি মুহাম্মদকে কিভাবে তাদেরকে দ্বীনের পথে চলাইবেন, সেই জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে উলিদের ব্যবস্থা করে দিয়েছেন, ঠিক কিনা? গোটা ভারতবর্ষ যখন ইংরেজ তথা কাফের মুশরিকদের অনুকূলে চলে গেলেন, তখন ইয়ামান থেকে আল্লাহর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হযরত শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহিকে স্বপ্নে যুগে দেখাইলেন, ভারতবর্ষে এমন একটা স্থান আছে যে স্থানটার মধ্যে মানুষগুলোকে কাফের মুশরিক তাদের ঈমান নষ্ট করে ফেলেছে, তুমি সেখানে যাও, গিয়ে দ্বীনের দাওয়াত দাও। তো ভাইরা আমার, বাংলাদেশ উলিয়া উলিয়ার দেশ, সেই দেশের মধ্যে উলিয়া উলিয়া কিয়ামত পর্যন্ত থাকবে। তো আমি আপনাদের সামনে ছোট্ট একটা হাদিসের টুকরা পাঠ করেছি। এই হাদিসটা হচ্ছে কি হাদিসে কুরসি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযমতুহু বিল হারব। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওলি আল্লাহদের সাথে যারা দুশমনি করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সাথে জিহাদ ঘোষণা করলাম। ভাইরা আমার, যাই হোক, আমরা এমন একটা মাহফিলের মধ্যে আসছি, আজকে এই মাহফিলের কে বেষ্টন করে আল্লাহ পাকের প্রেরিত ফেরেশতারা আকাশ পর্যন্ত পৌঁছে গেছে। আল্লাহ পাকের দরবারে গিয়ে ফেরেশতারা বলেন, ও আমার মালিক, ও আমার প্রভু, আমি দুনিয়ার মধ্যে গিয়েছিলাম, সেই জায়গার মধ্যে দেখলাম আপনার একদল আশিকিন জাকিরিন বান্দারা বসে আপনার কথা, কোরআন হাদিসের কথা, ওলি আল্লাহদের কথা নিয়ে তারা গবেষণা করতেছে, আপনার শান এবং আপনার মান নিয়ে তারা আলোচনা করতেছে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা, তোমরা তো বলেছিলে বনি আদমকে না বানানোর জন্য, তোমরা জানো? আমি জানি, তোমরা কিছুই জানো না। ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা কিছুই জানো না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারা আমাকে নিয়ে আমার গুণ কীর্তন, আমার হাবিবের উপর গুণ কীর্তন বলতেছে, তারা তার বিনিময়ে কি চায়? তারা কি টাকা চায়, পয়সা চায়? ভাইরা আমার, ফেরেশতারা যখন মহান আল্লাহ পাকের দরবারে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, তারা তার বিনিময়ে কি চায়? তারা কি দুনিয়া চায়?
তারা কি দুনিয়ার ধন দৌলতের জন্য শীতের রাত্রে কোন শীতের মধ্যে কি জন্য বসে আছেন? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা, তারা দুনিয়ার কিছুই পাওয়ার জন্য মাহফিলের মধ্যে আসে নাই, একমাত্র আমি মাওলার গোলামি করার জন্য আসছে, আমি মাওলাকে পাওয়ার জন্য আসছে। ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি আমার বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম। ভাইরা আমার, আমি আপনাদের সামনে সূরাতুল বাকারার 114 সূরার মধ্যে সর্বপ্রথম যে সূরাটা সূরাতুল বাকারার সূরা থেকে আমি 101 নাম্বার আয়াতে কালিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা উম্মতকে, গোটা মানুষকে সম্বোধন করে বলেন, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কারণ হলো, যদি আমি আল্লাহকে না ভয় করে তোমরা এই দুনিয়া থেকে বিদায় নিয়ে কবর জগতে আসো, তাহলে তোমাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। আর যদি আমার ভয় নিয়ে, আমার ভালোবাসা নিয়ে তোমরা এই দুনিয়া থেকে প্রত্যাবর্তন করে আমার কাছে আসতে পারো, বান্দারে, তার বিনিময়ে আমি তোমাদের জন্য রেখেছি আবাদুল আবাদ জান্নাত। ভাইরা আমার, আমি আপনাদেরকে বলতেছিলাম, বর্তমান যুগ হলো উলিয়া উলিয়ার যুগ। বাদশাহ হারুন রশিদের ছেলে, বাদশার ছেলে হওয়ার পরেও উলিয়া উলিয়াদের কাছে যাইতেন। আসা যাওয়ার কারণে তার ভিতরের মধ্যে আল্লাহর ভালোবাসা, নবীর ভালোবাসা এত বেশি তার ভালোবাসা। মাঝে মধ্যে কবরের পাশ দিয়ে যখন অতিক্রম করতেন, কবরবাসীদেরকে সম্বোধন করে বলতেন, ও কবরবাসীরা, তোমাদের কি হালাত, তোমাদের কি অবস্থা, তোমাদেরকে কবরের মধ্যে কি সওয়াল করা হয়েছে, আমি যদি জানতে পারতাম তাহলে আমি তোমাদের সেই তোমরা যেভাবে দুনিয়াতে জীবন যাপন করেছো তোমাদের মতো আমি জীবন যাপন করতাম। ভাইরা আমার, বাদশার ছেলে হওয়ার পরেও ওলিয়া উলিয়াদের কাছে যাওয়ার পরে তার মনের মধ্যে এত বড় পরিবর্তন এসে গেল, রাজ সিংহাসনের আশা করে না। রাজ দরবারের মধ্যে একদিন বাদশা সিংহাসনের মধ্যে বসা, গোটা মন্ত্রী পরিষদের লোকজন সিংহাসনের মধ্যে, তার পাশে চতুর্দিকে গ্রাউ করে বসে আছেন বাদশাকে নিয়ে। এমন সময় বাদশার ছেলে কম্বল গায়ে দিয়ে বাদশার সামনে দিয়ে হেঁটে যায়। সমস্ত কর্মচারী যারা ছিলেন, সমস্ত লোকজন বাদশার ছেলেকে তহমত দেওয়া শুরু করলো, আরে বাদশার পরে যিনি এই চেয়ারের মধ্যে বসবেন, সিংহাসনের মালিক হয়ে যাবেন, তিনি কম্বল গায়ে দিয়ে ঘোরাফেরা করে। তখন বাদশাকে বললেন, ও বাদশা, হে আমিরুল মুমিনিন, আপনি যদি আপনার সন্তানকে একটু নসিহত করতেন, তাহলে সে এই জীবন পরিত্যাগ করে আবার রাজকীয় ভাবে চলাফেরা করত। বাদশা বললেন, ও আমার বাবা, তুমি আমার পরে আমার সিংহাসনে বসবা, তুমি যদি এভাবে চলাফেরা করো তাহলে তো আমার সম্মানের ঘাটতি আসে, তুমি এই হাল কি জন্য ধরছো? এই কথা বলার পরে সঙ্গে সঙ্গে বাদশার ছেলে, যুবক মানুষ, 16 থেকে 17 বছর বয়স তার, তখন সঙ্গে সঙ্গে একটা পাখিকে সম্বোধন করে বলেন, আল্লাহর কসম করে বলি, এই পাখি, তুমি আমার ডান হাতে এসে বসে যাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে পাখিটা উড়াল মারি আইসা তার ডান হাতের মধ্যে বসিয়া গেল। আবার বলেন, ওই আল্লাহ তাআলার কসম, যে আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছেন, যে মহান প্রভু আমাকে সৃষ্টি করেছেন, সে আল্লাহর কসম খেয়ে বলি, তুমি আবার উড়াল দিয়ে আগে যে জায়গার মধ্যে ছিল সেই জায়গার মধ্যে চলে যাও। এই দৃশ্যটা যখন বাদশা দেখলেন, তখন বাদশার ছেলে বলেন, হে আমার বাবা, হে বাবা, আপনি
আমাকে কম্বল গায়ে দিয়ে আমি চলাফেরা করি, সেই জন্য আমাকে আপনি বললেন আমি আমার জন্য নাকি আপনার বেয়াজ্জতি, আপনার মান সম্মান চলে যাচ্ছে। বাবা আপনি তো হুব্বুদ দুনিয়া, দুনিয়ার পাগল হয়ে গেলেন। আমি আপনার ছেলে ঠিক আছে, কিন্তু দুনিয়া আমাকে গ্রাস করতে পারে নাই, দুনিয়ার মোহাব্বত আমাকে পাকড়াও করতে পারে নাই, কারণ আমি ছোট সময় থেকে ওলি আল্লাহদের মজলিসে যাওয়ার কারণে আমার মনের মধ্যে এমন বেশি এত বেশি পরিবর্তন এসে গেছে। বাবা এই মুহূর্তে আমি আপনাকে বলে দিলাম আমি আপনার রাজ সিংহাসন ত্যাগ করলাম। বাবার কাছ থেকে বিদায় নিয়ে মার কাছে গেলেন। মা, ও মা, মাগো জীবন ভর আমার সেবা করলাম, মনে কত আশা ছিল, কিন্তু আজকে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। সিদ্ধান্ত হলো আমি আর কোনোদিন এই রাজপ্রাসাদে আসব না। মহান আল্লাহ তাআলাকে যেই জায়গায় গেলে পাওয়া যাবে আমি সেই জায়গার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। মা বলেন, সন্তান, ও সন্তান, যাও, তোমাকে আমি কিছুই দিব না, যাওয়ার কালে আমার একটা আংটি, তুমি সেই আংটিটা নিয়ে যাও। হাতে যুবক সন্তান হাতের মধ্যে একটা আংটি নিলেন। আংটি নেওয়ার পরে আর হাতে একটা কোরআন শরীফ নিয়ে শূন্য অবস্থায় অচেনা এক জায়গার মধ্যে রওনা দিলেন, যে জায়গার মধ্যে গেলে মহান আল্লাহ তাআলাকে পাওয়া যাবে, সেই দিকে রওনা হয়ে গেলেন। বহুদিন সফর করার পরে বাদশার ছেলে যুবক মানুষ বুসরা শহরে গিয়ে পৌঁছলেন। বুসরা শহরের মধ্যে যখন সেখানে একজন ব্যক্তি ছিলেন যার নাম আবু আমের বসরি। আবু আমের বসরি বলেন, আমার হঠাৎ একদিন আমার বাড়ির একটা দেওয়াল ধসে পড়ে গেল, আমি সেই দেওয়ালটাকে মেরামত করার জন্য মিস্ত্রির প্রয়োজন হয়েছে। আমি মিস্ত্রির তালাশে আমি বাজারের মধ্যে চলে গেলাম। ভাইরা আমার, আবু আমের বসরি বলেন, বাজারের মধ্যে যখন আমি মিস্ত্রি তালাশ করলাম, মিস্ত্রি তালাশ করার পরে একটা লোক আমাকে ওই যুবক সন্তানটাকে দেখাই দিলেন। বলেন, এ আবু আমের বসরি, এই বাজারের মধ্যে এই যুবক সন্তানের মতো এত ভালো মিস্ত্রি আর পাওয়া যাবে না। আবু আমের বসরি বলেন, আমি চলে গেলাম। যাওয়ার পর আমি লক্ষ্য করে দেখলাম একটা যুবক সন্তান বাজারের মধ্যে বসে আছেন, বসে শুধু আল্লাহ তাআলার কোরআন শরীফ পড়তে আছে। আবু আমের বসরি বলেন, হে যুবক, তুমি মিস্ত্রির কাজ করতে পারো নাকি? তখন সেই যুবকটা বলেন, হ্যাঁ আমি মিস্ত্রির কাজ করতে পারি, আমার বাড়ির একটা দেওয়াল ধসে গেছে, তুমি আমার এই বাড়ির দেওয়ালটার কাজ করবা? বললেন, হ্যাঁ আমি রাজি আছি, কিন্তু দুইটা শর্ত আছে। যুবক বলেন, ও আবু আমর বসরি, আমার দুইটা শর্ত আছে, যদি সেই শর্তগুলো আপনি মানেন তাহলে আমি আপনার সঙ্গে যাব। এক নাম্বার শর্ত হলো আমি সারাদিন কাজ করার পরে আপনি আমাকে 1 দিরহাম দিবেন, তার কমও দিবেন না, তার বেশিও দিতে পারবেন না। বলে ঠিক আছে, তোমার সেই প্রস্তাব মেনে নিলাম। দ্বিতীয় নাম্বার হলো যখন আমি আপনার বাড়িতে কাজ করব তখন আপনি আমার মালিক আর আমি আপনার গোলাম। আপনার বাড়িতে কাজ করার সময় যদি আমার ওই যে মহামালিকের যখন আমাকে ডাক দিবে, আমি তখন আমার কাজ বন্ধ করে আমি নামাজে চলে যাব। মসজিদের মিনার থেকে যদি মুয়াজ্জিন আল্লাহু আকবার আল্লাহু আকবার হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলি, আমি সেই কাজ বন্ধ করে আমি আমার বড় মালিকের হাজিরা দেওয়ার জন্য চলে যাব। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আবু আমের বসরি বলেন, ঠিক আছে, তোমার দুইটা শর্ত আমি মেনে নিলাম। তার বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে আবু আমের বসরি বলেন, সারাদিন কাজ করার পরে আমি সন্ধ্যা যখন হয়ে গেল, দেখলাম এই যুবক সন্তান একাই এমন কাজ করেছেন যেন 10টা মিস্ত্রির কাজ একাই করে ফেলেছে। আমি আশ্চর্য হয়ে গেলাম, যুবক মানুষ একা এত কাজ কিভাবে করলো?
আমি আবার তার তালাশে পরের দিন আমি আবার তার তালাশে আমি বাজারের মধ্যে চলে গেলাম। যাওয়ার পরে বাজারের লোক সকল বলতেছে, হে আবু আমের বসরি, এই যুবক সন্তানটা সপ্তাহে একদিন শনিবার দিন আসে, আর সারা সপ্তাহ তার কোনো হদিস পাওয়া যায় না। আবু আমের বসরি বলেন, আমি আমার কাজগুলো বন্ধ রাখলাম। বন্ধ রাখার পরে আবার যখন এক সপ্তাহ অতিবাহিত হয়ে গেল, আমি আবার সেই যুবকের সন্ধানে বাজারে গেলাম। গিয়ে দেখলাম যুবকটা আগের নেই, কোরআন শরীফ পড়তে আছে। যুবককে ডাক দিলাম, হে যুবক, তুমি আমার বাড়িতে কাজ করতে যাইবা নাকি? বলে, হ্যাঁ যাবো। আগের মতো দুইটা শর্ত দিলেন, শর্ত অনুযায়ী এই যুবকটা তার বাড়িতে চলে গেলেন। ভাইরা আমার, এই যুবকটা যখন তার বাড়ির মধ্যে কাজ করা শুরু করলেন, আবু আমের বসরি রাগ দিয়া বলেন, ও দুনিয়ার মানুষ, আমি এই যুবকটা যখন প্রথম দিন আমার বাড়িতে কাজ করলেন, আমি হতভম্ব হয়ে গেলাম, কারণ একাই একটা মানুষ কিভাবে 10 জনের কাজ করতে পারে। ভাইরা আমার, আবু আমের বসরি ডাক দিয়া বলেন, ও দুনিয়ার মানুষ, পরের দিন যখন পরের সপ্তাহে আবার এই সন্তানটাকে আমি কাজের মধ্যে নিলাম, আমি দূর থেকে ফলো করতে লাগলাম সে কিভাবে কাজ করে। ভাইরা আমার, আবু আমের বসরি বলেন, যখন সেই যুবকটা মাটি থেকে ইটটাকে ধরতে যায়, ইটটার মধ্যে হাত দিতে দেরি হয়, ইটটা উপরে তো দেরি হয় না, হাত দেওয়ার সঙ্গে সঙ্গে মাটি থেকে উপরে উঠে যায়। তখন আবু আমের বসরি বলেন, আমি যুবকটার প্রেমে পাগল হয়ে গেলাম। আরে এমন একটা যুবক সন্তান, ইটের মধ্যে ধরতে দেরি হয়, ইটটা নিচ থেকে উপরে উঠতে দেরি হয় না। আমি তার কি সন্ধ্যা যখন হয়ে গেল, আমি তাকে 3 দিরহাম দিলাম, হে যুবক, এত কাজ তুমি একা করে ফেললা, তুমি 3 দিরহাম নিয়ে যাও। ভাইরা আমার, যুবক ডাক দিয়ে বলেন, ও আবু আমের বসরি, আপনার সাথে আমার একটা চুক্তি হয়েছিল, সারাদিন কাজ করার পরে আপনি আমাকে 1 দিরহাম দিবেন, আপনি এখন আমাকে 3 দিরহাম দিচ্ছেন, আমি আপনার সেই কথা রাখতে পারবো না। ভাইরা আমার, আবু আমের বসরি বলেন, আমি আমার কাজগুলো তৃতীয়বার করানোর জন্য আমি আবার পরের দিন সেই যুবকটাকে আমি তালাশ করতে লাগলাম। বাজারে যাওয়ার পরে তখন বাজারের লোকজন আমাকে বলতে লাগলেন, হে আবু আমের বসরি, হে আবু আমের বসরি, এই যুবক সন্তানটা বাজারের মধ্যে অনেক দিন ধরে আসে না কাজ করার জন্য। আবু আমের বসরি বলেন, আমি কিছু টাকার বিনিময়ে জঙ্গলার মধ্যে চলে গেলাম। জঙ্গলার মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখলাম, ভাইরা আমার, এই যুবক সন্তানটা ইটের মধ্যে মাথা দিয়ে গড়াগড়ি করতে আছে। আবু আমের বসরি বলেন, ও গুটিয়ার দুনিয়ার মানুষ, যখন আমি যুবকটাকে সামনে গেলাম, সামনে গিয়ে তাকে সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার অনুভব হচ্ছিল যুবকটা যেন এমন একটা হালাত, তার প্রাণ বায়ুটা যেন বের হয়ে যাচ্ছে। আমি বললাম, হে যুবক, তোমাকে তালাশ করতে এসে তোমাকে পাই নাই, সেই জন্য তো এই জঙ্গলের মধ্যে আসলাম। তখন যুবকটা ডাক দিয়ে বলেন, হে আবু আমের বসরি, আপনি আসছেন ভালোই হয়েছে, কারণ আমার যে হালাত, আমার যে অবস্থা, আমার মনে হচ্ছে আমার প্রাণ বায়ুটা এই মুহূর্তে বের হয়ে যাবে। হে আবু আমের বসরি, আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে যাব, দুনিয়া থেকে যখন আমি বিদায় নিয়ে চলে যাব, আমার কাফনের ব্যবস্থা আপনি করবেন। আমার কাফনের প্রয়োজন আছে, আমার দাফনের প্রয়োজন আছে, আমার 2টা আবদার আপনি রাখবেন নি। তখন আবু আমের বসরি বলেন, হে যুবক, তোমার 2টা কি আবদার? বলেন, আমি যখন এই দুনিয়া থেকে আমার প্রাণ বায়ুটা আমার দেহ থেকে বের হয়ে যাবে, তখন আপনি আমার কাফনের ব্যবস্থাটা করবেন। আমার পরনের মধ্যে যে পাঞ্জাবিটা আছে, সেই পাঞ্জাবিটা দিয়ে আপনি আমার কাফনের ব্যবস্থা করবেন। ভাইরা আমার, আবু আমের বসরি বলেন, আমি নতুন কাপড়ের দ্বারা তোমার কাপড়ের ব্যবস্থা করব। তখন যুবকটা ডাক দিয়া বলেন, না
নতুন কাপড় দরকার নাই, কারণ আমি যখন মরে যাব আমার নতুন কাপড়ের প্রয়োজন নাই। আর আমার যে পরনের যে লুঙ্গিটা রয়েছে, আমার কবর যে ব্যক্তি খনন করবে তাকে আপনি রুজ হিসাবে এই লুঙ্গিটা দিয়ে দিয়েন। বাইরা আমার এই কথা বলার পরে আর আবার বলেন, যুবক সন্তান ডাক দিয়ে বলেন, বাবারি ও আবু আমর বসরি, আপনি যখন এত দূর থেকে আমার তালাশে আমার কাছে আসছেন, সর্বশেষ একটা আবদার, আমি মারা যাওয়ার পরে আমার হাতের আংটিটার এই হাতের কোরআন শরীফটা আমার বাবার কাছে, বাগদাদের খলিফা হারুনুর রশিদ আমার বাবা আবু আমের বসরি বলেন, হে যুবক, তোমাকে আমি প্রথম যেদিন দেখেছিলাম আমার সেদিনই মনে হয়েছিল তুমি সাধারণ কোন ফ্যামিলির লোক না, সাধারণ ফ্যামিলির লোক তুমি হতে পারো না। এই কথা বলার পরে আবু আমির বসরি ডাক দিয়ে বলেন, যুবকটা ডেলে জমিনের মধ্যে পড়ে গেল, কিছুক্ষণের মধ্যে তার দম শেষ হয়ে গেল, তার জীবনটা এই দুনিয়া থেকে, তার প্রাণবায়ুটা তার দেহ থেকে বের হয়ে গেল। ভাইরা আমার, তার প্রতিশ্রুতি অনুযায়ী আবু আমির বসরি বলেন, আমি তাকে কাফন দাফন সব শেষ করলাম, করার পরে তার বাবার তার দেওয়া কথা রাখার জন্য তার বাবার তালাশে আমি বের হয়ে গেলাম। আমি বাগদাদে যখন পৌঁছলাম, পৌঁছার পরে বাদশাহ হারুন রশিদের বাড়ির সামনে যখন গেলাম, তখন বাদশার সামনে যখন আমি পড়লাম, তখন আমাকে বাদশাহ ডাক দিয়ে বলেন, হে আগন্তুক, কোথা থেকে তুমি আসলা, কোথা তোমার বাড়ি, কোথা তোমার ঘর? আবু আমির বসরি ডাক দিয়ে বলেন, হে বাদশাহ, আমাকে আপনি চিনবেন না, কিন্তু আমি আসছি একটা কামের জন্য, একটা কাজের জন্য। আপনার সন্তান আমাকে বলেছিল, হে আবু আমির, আমি যখন এই দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে যাব, আপনি এই কোরআন শরীফ খানা আর আংটি খানা আমার বাবার কাছে পৌঁছায়া দিলেন। তার কাজ করা হয়ে গেল। আবু আমর বসরি ডাক দেয়া বলেন, আমি যখন এই কাজ সম্পাদন করার পরে আমি ঘুমের ঘরে গেলাম, যাওয়ার পরে ভাই আমার আমি স্বপ্ন দেখলাম এই যুবক সন্তানটা জান্নাতের মধ্যে ঘোরাফেরা করে। ভাইরা আমার, বাদশার ছেলে হওয়ার পরেও তাদের মনের মধ্যে যে আল্লাহ তাআলার মহব্বত, তাদের মনের মধ্যে ওলিয়া উলিয়ার দরবারে যাওয়ার কারণে তাদের জীবনে এত পরিবর্তন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ইমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ভাইরা আমার, বাদশার ছেলে হওয়ার পরেও কত ভয় তাদের অন্তর ছিল। ভাইরা আমার, একজন আউলিয়া যার নাম হলো ইব্রাহিম ইবনে আদহাম। ভাইরা আমার, আদহাম রাহমাতুল্লাহি আলাইহি যখন নদীর কিনারা দিয়ে হাঁটে, আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি ক্ষুধার্ত অবস্থায় ক্ষুধায় আমার প্রাণবায়ুটা বের হয়ে যায়, ক্ষুধায় আমার প্রাণবায়ুটা বের হয়ে যায়। তখন আমি দেখতে পেলাম একটা ভাসমান ফল নদীর কিনারে এসে পড়ল, সেই ফলটা আমি তুলে খেয়ে ফেললাম। আর সেই ফলটা খাওয়ার পরে আমার মনের মধ্যে আল্লাহ তাআলার ভয় এমন বেশি করে কাজ করা শুরু করলো, হে আদহাম, কার ফল তুমি খেয়ে ফেললা? আদহাম রাহমাতুল্লাহ বলেন, আমি ফলের ক্ষমা দেওয়ার জন্য তালাশে বের হয়ে গেলাম, নদীর কিনারে দিয়ে হাঁটতে থাকলাম। কিছুক্ষণ যাওয়ার পরে দেখলাম একটা ফলের বাগান দেখা যায়, সেই বাগানের মধ্যে আমি গেলাম। বাগানের মধ্যে যাওয়ার পরে আদহাম বলেন, আমি সেই বাগানের মধ্যে যাওয়ার পরে দেখলাম একটা বুড়ি বাগানের মধ্যে কাজ করে। ডাক দিয়া বলেন, বুড়িমা, ও বুড়িমা, আমি ক্ষুধার্ত অবস্থায় ছিলাম, আর সেই বাগানের একটা ফল নদী দিয়ে ভাসিয়া যায়, আমার সামনে যখন গেল আমি সেই ফলটা খেয়ে ফেললাম। পারবেননি সেই ফলের ক্ষমা করতে? আমাকে ক্ষমা করে দেন। তখন বুড়ি ডাক দিয়ে বলেন, জীবনে কত কত মানুষ দেখেছি,
তোমার মতো আমি এত মানুষ দেখি নাই, আমার মনে হয় তুমি সাধারণ কোনো মানুষ না, কারণ একটা ফল যেই ফলটা বেশি চলে গেল সেই ফলটা খাওয়ার পরে তুমি আল্লাহ তাআলার বই আমার কাছে আসছো ক্ষমা নেওয়ার জন্য। ভাইরা আমার, বুড়ি ডাক দিয়ে বলেন, হে যুবক, এই বাগানের মালিক আমি একা নই, বলকের বাদশা পাখি শিকার করার জন্য এই জঙ্গলের মধ্যে একবার এসেছিলেন, আসার পরে আমার বাগানটা সে অর্ধেকটা ক্রয় করে নিয়েছেন। হে যুবক, তুমি যদি এই ফলের ক্ষমা নিতে চাও, আমি আমার অর্ধেক ফলের ক্ষমা তোমাকে করে দিলাম, আর বাকি অর্ধেকটা ফলের ক্ষমা যদি তুমি নিতে চাও তাহলে বলকের বাদশার দরবারে চলে যাও। যুবক আল্লাহ তাআলার ভয়ে ফলের ক্ষমা নেওয়ার জন্য বলকের বাদশার দরবারে চলে গেলেন। রাজ দরবারে যখন যুবকটা হাজির হয়ে গেলেন, তখন বাদশা ডাক দিয়ে বলেন, হে যুবক, কি জন্য আমার দরবারে আসলা? তখন যুবক ডাক দিয়ে বলেন, বলকের বাদশা, এ আমিরুল মুমিনিন, আমি আপনার গাছের একটা ফল খেয়ে ফেললাম, বুড়ি আমাকে অর্ধেক ফলের ক্ষমা করে দিয়েছেন, অর্ধেক ফলের মালিক বুড়ি, সেই জন্য অর্ধেকটা ফলের ক্ষমা করে দিয়েছেন, আর বাকি অর্ধেক ফলের ক্ষমা আপনার কাছে নেওয়ার জন্য পাঠাইছেন, সেই জন্য আমি আপনার দরবারে আসলাম। বাদশা ডাক দিয়া বলেন, হে বিবি, জীবনে আমি কত লোক দেখেছি, আমার দরবারে হয়তো টাকার জন্য আসছে, নতুবা আবার সুন্দরী মেয়ে বিবাহের পয়গাম নিয়ে আসছে, নতুবা কোন সালিশ নিয়ে আসছে। আজকে আমার দরবারের মধ্যে এমন একটা যুবক সন্তান আসছে, কোন টাকা নেওয়ার জন্য আসে নাই, বিচার দেওয়ার জন্য আসে নাই, তোমার মেয়ের বিবাহের পয়গাম নিয়ে আসে নাই, সে আমার বাগান থেকে অর্ধেকটা ফল খেয়ে ফেলেছে, ফলের ক্ষমা নেওয়ার জন্য আমার দরবারে আসছে। হে বিবি, আমার মনে হয় তার মতো এত ভালো লোক এই দুনিয়াতে আর হতে পারে না। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাদশা, বলকের বাদশা তার স্ত্রীকে ডাক দিয়ে বলেন, এ আমার স্ত্রী, তোমার মেয়েকে বলো একটা যুবক সন্তান তোমার বাবার দরবারে আসছে, সেই যুবক সন্তানটাকে তোমার বাবা পছন্দ করেছেন, গিয়ে বলো, আর তুমি তার কাছে এই পূর্বের যে আলোচনাগুলো তোমার কাছে আমি করলাম সেই আলোচনা তোমার মেয়ের সামনে গিয়ে করবা তুমি। ভাইরা আমার, যখন বেগম সাহেবা তার মেয়ের কাছে গিয়ে এই আলোচনাগুলো করলেন, তখন মেয়েটা বললেন, মা, ও মা, যে যুবক সন্তানটা কথা আপনি বলেন সেই যুবক সন্তানের নাম কি গো মা? তখন বাদশার স্ত্রী বেগম ডাক দিয়া বলেন, হে মেয়ে, সেই যুবকটার নাম হলো আদহাম। আদহাম নামটা যখন বললেন, সঙ্গে সঙ্গে মেয়েটা বসা থেকে দাঁড়ায় গেলেন। এ মা, বহুদিন ধরে রে আমি একটা নাম স্বপ্নে দেখি, একটাই স্বপ্ন আমার কানের মধ্যে, আমি যখন ঘুমায় যাই অদৃশ্য থেকে কে যেন আমাকে বলে, হে আদহামের মতো আর সন্তান আদহামের মতো এত ভালো লোক তোর জীবনে আর পাবি না। মাগো মা, আমার বাবার দরবারে কত দলাট্য ফ্যামিলির ছেলেরা আসছে আমার বিবাহের পয়গাম নিয়ে, আমি এই জন্য রাজি হই নাই, কারণ আমি যে স্বপ্নের মধ্যে যেই নামটা শুনি সেই নামটা মিলে না। মা, স্বপ্নের মধ্যে আমি একটা নাম শুনতাম গো মা, যেই নামটা আমার দিলের মধ্যে এখনো আমার দিলের মধ্যে সব সময় জাগনা দিত, সেই জিনিস সেই নামটা হলো আদহাম। ভাইরা আমার, বাদশা বলে, রে আদহাম, তোমাকে আমি এই ফলের ক্ষমা দিতে পারি, আমার একটা শর্ত আছে, তুমি যদি আমার মেয়েকে বিবাহ করো তাহলে তোমাকে আমি অর্ধেকটা ফলের ক্ষমা দেব।
আদম বলেন অর্ধেক ফলের ক্ষমা নিতে যদি আপনার বাড়িতে গোটা জীবন ভর গোলামি করতে হয় তারপর আমি করতে রাজি, তারপরেও আমি ঋণী হইয়া কবরে যেতে চাই না। আদম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হে আমিরুল মুমিনিন, আমি বিয়ার মধ্যে রাজি হয়ে গেলাম। বিবাহ হয়ে গেল, তাদের মধ্যে বিবাহ হয়ে গেল। যাওয়ার পরে আল্লাহর কুদরত বোঝা যায় না। ভাইরা আমার, আদম রাহমাতুল্লাহি আলাইহি বিবাহ করার পরে 7 দিন পরে মেয়েকে ডাক দিয়ে বলেন, বাবা ডাক দিয়ে বলেন, হে মেয়ে, তোমাকে তো তোমার পূর্বে প্রতিশ্রুতি অনুযায়ী তুমি বলেছিলে আদম নামে যে ছেলেটাকে তুমি বিবাহ করবে, তার সঙ্গে তোমাকে বিবাহ দিয়ে দিলাম। মেয়েটা তার মাকে ডাক দিয়ে বলেন, মা, আমার বাবা আমাকে যে স্বামীর কাছে বিবাহ দিয়েছেন, এমন ভালো স্বামী আমি পেয়েছি, যার হাত ধরে জান্নাতি হওয়া যায়, যার হাত ধরে জান্নাতে যাওয়া যাবে, এমন একটা স্বামী আমার ভাগ্য জুটেছে। মা, আজকে 7 দিন পার হয়ে গেল গো মা, সে আমার দিকে তাকানোর সময় পায় নাই। সদা সর্বদাই আল্লাহ তাআলার দিনে, আল্লাহ তাআলার প্রেমে সে মগ্ন থাকে। ও মা, আমার কপালটাই না কত ভালো। ভাইরা আমার, বাদশার আর বুঝার বাকি রইল না যে তার মেয়ের সঙ্গে আদমের কোন প্রেম নিবেদন এখনো পর্যন্ত হয় নাই, প্রেম নিবেদন হয় নাই। বাদশা বলেন, হে আদম, তুমি যদি আমার মেয়ের সঙ্গে প্রেম নিবেদন না করো, তারপরে না করলে কিন্তু তোমাকে আমি ক্ষমা করব না। ভাইরা আমার, বাদশার কথা অনুযায়ী কিছুক্ষণ সময় বাদশার মেয়ের সঙ্গে প্রেম নিবেদন করলো। করার পরে ওযু করে আবার মাওলার দরবারে নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন। নামাজের মধ্যে দাঁড়াইয়া একটা আহ শব্দ তার মুখ দিয়ে উচ্চারণ হয়ে গেল। আহ, জীবনে আমার এই সময়টার মধ্যে কোনোদিন সময়, ও আমার মালিক, কোনদিন এই সময়টা আমি নষ্ট করি নাই তোমার দেনের মগ্ন থেকে। সদা সর্বদাই তোমার প্রেমে পাগল পারা থাকতাম। আজকে অর্ধেকটা বলের ক্ষমা নেওয়ার জন্য বাদশার কথার মধ্যে আইসা, বাদশার বাড়িতে আইসা বাদশার মেয়েকে বিবাহ করলাম। করার কারণে আজকে আমি 1-2 ঘন্টার সময় নষ্ট করে ফেলাইলাম। ও আমার মালিক, মালিক রে, তুমি আমারে মাফ করিয়া দাও। এই ব্যথা নিয়ে বুকের মধ্যে যে মাওলার সঙ্গে যে কিছুক্ষণ সময় মাওলার সঙ্গে যে মাওলার ধ্যান থেকে দূরে ছিলেন, সেই ব্যথা অন্তরের মধ্যে নিয়ে এই আহ শব্দ করলেন। সে আহ শব্দের সঙ্গে সঙ্গে সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। ভাইরা আমার, তার ঘরে জন্ম দিয়েছিলেন হযরত ইব্রাহিমের আদম। কিছুক্ষণ সময় তার প্রেম নিবেদনের মাধ্যমে যে সন্তানরা দুনিয়ার মধ্যে আসছিলেন, সেই সন্তানের নাম হলো ইব্রাহিম ইবনে আদহাম। ভাইরা আমার খোলাসা আলোচনা হলো আল্লাহর ওলিদের দরবারে যাওয়ার কারণে, আল্লাহ ওলিদের দরবারে আসা যাওয়ার কারণে বাদশার ছেলে রাজপ্রাসাদ ছাড়িয়া জঙ্গলের মধ্যে গিয়ে আল্লাহ তাআলার দিনে তাদের জীবন শেষ করে দিল। সর্বশেষে তাদের ঠিকানা হয়ে গেল জান্নাত। সুবহানাল্লাহ। আমার ইব্রাহিম আদহামের বাবা আদম রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ তাআলাকে এত বেশি বই করেছেন, এত বেশি বই করেছেন, অর্ধেকটা ফলের ক্ষমা নেওয়ার জন্য একবার গেলেন বুড়ির বাড়িতে, আবার গেলেন বলকের বাদশার বাড়িতে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বাইরে আল্লাহ তাআলা বলেন, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ তাআলাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। আর আল্লাহ তাআলাকে আমাকে ভয় না করে যদি তুমি দুনিয়া তোমার যে 60 বছর 70 বছর সময়টা অতিবাহিত হয়ে যায়, হে খবরদার, আমি আল্লাহ তাআলা বলি মুসলমান না হয়ে কিন্তু এই দুনিয়া থেকে আসিস না।
মুসলমান না হয় যদি তুমি এই দুনিয়া থেকে আসো, ভাইরা আমার, মুসলমান না হয় যদি এই দুনিয়া থেকে তুমি বিদায় নিয়ে কবর জগতে যাও, মুসিবতের মধ্যে পড়ে যাইবা। ভাইরা আমার, নবীর ভালোবাসা, আল্লাহ তাআলার নবীর মুহাব্বত, আল্লাহ তাআলার ভালোবাসা নিয়ে যদি তুমি কবরের মধ্যে যাইতে পারো, তাহলে তোমার সঙ্গে ব্যবহার হবে একরকম। আর যদি তুমি নবীর ভালোবাসা ছাড়িয়া আল্লাহ তাআলার মুহাব্বত ছাড়া তুমি কবরের দিকে রওনা হও, ভাইরা আমার, তোমার সাথে ব্যবহার হবে আরেক রকম। ভাইরা আমার, আমি আপনাদের সঙ্গে সামনে ছোট্ট একটা হাদিসে কালিমা পড়েছিলাম। হাদিসে কুরসি মহান আল্লাহ তাআলা বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযমতুহু বিল হারব। আমার ওলিদের সঙ্গে, আমার ওলিদের সঙ্গে যারা দুনিয়ার মধ্যে দুশমনি করবে, আমি মহান আল্লাহ তাআলা ঘোষণা করে দিলাম, আমি তাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করলাম। ভাইরা আমার, যাই হোক, আল্লাহ তাআলা কবি বলেন যে তু মেরা ফলক মেরা, যে তু মেরা ফলক মেরা, জমি মেরি, मगर अल्लाह नहीं मेरी, मगर कोई नहीं मेरी। দুনিয়ার সব কিছু তুমি পাইলা, मगर আল্লাহ তাআলাকে পাও নাই, তুমি মনে করবা কিছুই পাও নাই। আর আল্লাহ তাআলাকে তুমি পায়া গেলা, মনে করবা গোটা দুনিয়াটাই তুমি পায়া গেলা। যাই হোক, আমরা দুনিয়া থেকে যেন আল্লাহ তাআলার ভালোবাসা, নবীর প্রেম নিয়ে, নবীর আশিক এবং আল্লাহ তাআলার আশিকিন জাকিরিন বান্দা হয়ে এই দুনিয়া থেকে বিদায় হতে পারি, সে তৌফিক যেন আল্লাহ তাআলা আমাকে আপনাকে দান করেন। সেই জন্য মহান আল্লাহ পাকের দরবারে দোয়া করবেন সবাই, আমার জন্য সবাই দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি যেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সবাইকে আল্লাহ তাআলার ভয় নিয়ে কবর যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।